হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে জগদ্ধাত্রী পুজো। তো জগদ্ধাত্রী পুজোর আজকে মনে হয় নবমী। তো আমরা দুর্গাপুর যাচ্ছি, কারণ তোমাদেরকে বলেছিলাম একদিন দেবশ্রী বাড়িতে ছিল না, তো আমি লা ক্যাফে রেস্টুরেন্টে গেছিলাম। তো ওরাও বলল যে আমি লা ক্যাফে রেস্টুরেন্টে যাব, ওরাও যাবে বলছিল। তো তাই বললাম চলো লা ক্যাফে রেস্টুরেন্টে যাব, আর সঙ্গে জগদ্ধাত্রী পুজোও তোমাদেরকে একটু ট্যুর করিয়ে দেবো। তো প্রথমেই ফার্স্টেই যেটা কাজটা করি আমি, সেটা হচ্ছে গাড়িতে একটু তেল ভরিয়ে নিলাম, কারণ তেল তো গাড়িতে চাই। তো সেই হিসেবে আমরা তেল ভরিয়ে নিলাম। তেল ভরিয়ে নিয়ে এবার বেরিয়ে গেছি। আমরা এখন সবুজনগর পেরিয়ে যাচ্ছি। 6:30তেই দেখো কত অন্ধকার হয়ে গেছে। এখন শীতকাল চলে এসছে, নভেম্বর মাস। তো সেই জন্যেই এখন 6:30তেও অন্ধকার। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি যে এই যে ভয়েসটা দিচ্ছি, এটা কিন্তু আমি একটা জঙ্গলে ভয়েসটা দিচ্ছি, কারণ বাড়িতে আজকে ভয়েস দিলাম না। আমি বললাম যাই একটু জঙ্গলে ভয়েস দেব। তো আশেপাশে একটু পাখির আওয়াজও সাইডে হয়তো পেতে পারো, তো তার জন্য আমি তোমাদেরকে সরি বলছি। তো এখন আমরা চলে এসেছি এই যে রানা প্রতাপ রোড। এখানে একটা বিশাল জগদ্ধাত্রী পুজো করেছে, আর এই দেখো আমার গাড়ি ফেসে গেছে, কারণ এখানে রোডটা ওরা ব্লক করে দিয়েছে। এবার রোড ব্লক করার জন্য আমি আবার রিভার্স নিয়ে আবার আমি উল্টো দিকে পার্কিং করতে যাচ্ছি, কারণ আমি জানতাম না, সোজা চলে এসেছি। দেখছি রোডটা বাস দিয়ে ঘিরে দিয়েছে। তো যাই হোক, কোনো রকম করে বার করে একদিকে পার্কিংয়ে লাগালাম। তো গাড়ি পার্কিংয়ে রইলো, আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এইটাই অসুবিধা হয় বড় গাড়ি নিয়ে আসলে। এবারে হাঁটো, হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। দেবশ্রী অরিন সঙ্গে আছে। তো এই দেখো, এটা হচ্ছে রানা প্রতাপ রোডের জগদ্ধাত্রী পুজো। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আমি দেখলাম। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে মেলাও বসেছে। তোমাদেরকে মেলার দৃশ্যও দেখাবো একটু পরেই। তো প্রথমে তোমরা আগে প্যান্ডেলটা দেখে নাও। প্যান্ডেলটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরা অনেক খরচাও করেছে এখানে। তো এই দেখো, দেবশ্রী ঢুকে গেল প্যান্ডেলের মধ্যে। প্যান্ডেলটার সামনেই একটা স্ট্যাচু, তার মধ্যে জল পড়ছে। এই দেখো স্ট্যাচুটা ঘুরছে। আর এই দেখো চাইনিজ ড্রাগনদের যে বিল্ডিংগুলো হয়, সেই বিল্ডিংয়ের আদতে এখানে করেছে। তো খুব সুন্দর করেছে। আর একটা কথা বলি, জঙ্গলে এসে ভয়েস দিতে এসেছি, খুব মশা কামড়াচ্ছে, তার মধ্যে আমি ভয়েস দিয়ে যাচ্ছি। তো এবার আমরা প্যান্ডেলের ভিতর ঢুকে যাচ্ছি। প্যান্ডেলের অন্দরসজ্জা এক কথায় অপরূপ, খুব সুন্দর লেগেছে। দুর্গাপুজো হোক, চাহে কালী পুজো হোক কিংবা জগদ্ধাত্রী পুজো, দুর্গাপুরে সব ফেস্টিভ্যালগুলোই বেশ ভালোভাবেই মানানো হয়। তো এখানে অনেক ধুমধাম করা হয়, শুধু আসতে পারলেই হলো। কারণ দুর্গাপুর সবসময় সারা বছরই কিছু না কিছু অনুষ্ঠানেই ভর্তি থাকে। তো তোমাদেরকে প্যান্ডেলের অন্দরসজ্জা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মা জগদ্ধাত্রীকে তোমাদেরকে দর্শন করালাম। এখানে দেবশ্রী অরিনও রয়েছে সঙ্গে। আমরাও একটু সেলফি নিয়ে নিলাম। বলতে বলতে আমরা মেলাতে চলে এলাম। এখানে মটকা চায়ে বিক্রি হচ্ছে, মানে রোস্টেড টি। তো সেই চা কাপটাকে পুড়িয়ে পড়ে চা ঢালছে তার মধ্যে। এই যে এখানে বাদাম রয়েছে। দেবশ্রী মেলার ভিতরে ঘুরে যাচ্ছে। ঘুগনি হয়েছে, ডিম সিদ্ধ রয়েছে। আমরা এখানে এগুলো কিছুই খাইনি। এই দেখো পেছনে মূর্তি রয়েছে, এই মূর্তিগুলো তোমাদেরকে ডিটেলস একটু পরেই দেখাবো। তো অরিনও কিছু খেলো না, কারণ যেহেতু রেস্টুরেন্টে যাব, ওই জন্য এখানে খেয়ে নিলে আর ওখানে খেতে পারবো না। এই দেখো মেলা বসেছে। এখানে হরেক মাল 40 টাকা করে রয়েছে। যে কোনো জিনিস কিনবে 40 টাকায় পাবে। তো উখড়াতেও যেমন ঝুলন মেলা হয়, দুর্গাপুরে এরকম যে কোনো অনুষ্ঠানেই, মানে যে কোনো পুজো পার্বণেই মেলা বসে। সব জায়গাতে দেখেছি মেলা বসছে। এই দেখো সেই মূর্তিগুলো, এগুলো পোড়া মাটির কাজ। মাটির থেকে মূর্তি বানায়, তারপরে সেটাকে পেন্টিং করে। নটরাজের মূর্তি রয়েছে এখানে। বিভিন্ন মূর্তিগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা দেখো। মাটির কাজ কি সুন্দর করেছে, মনে হচ্ছে যেন সেই সিমেন্ট দিয়ে বানিয়েছে। বলতে বলতেই আমরা চলে এলাম লা ক্যাফেতে। আমাদের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দেখা হয়ে গেল।
তারপরে এইখানে অরিন চিন্তা করছে কি খাবো, তার অর্ডার আমরা দিয়ে দিয়েছি। অরিন নেবে চাউমিন, দেবশ্রী ফ্রাইড রাইস নিয়েছে, আর পনির মাশরুম না ও নিয়েছে পনির দো পেঁয়াজা, আর আমি নিয়েছি চিকেন কষা আর তন্দুরি রুটি। তো এই হচ্ছে লা ক্যাফের ব্যাকইয়ার্ড, এবং পেছন দিকটাও রয়েছে, সামনের দিকটাও এটা। আমরা একটু বাইরেই বসলাম, ভিতরটাতে গেলাম না। তো খাবার এক্ষুনি চলে আসবে, তোমাদেরকে দেখাচ্ছি কি কি অর্ডার হয়েছে। এই দেখো চিকেন কষা বলতে বলতে চলে এসছে, অরিনের চাউমিন, আর এই যে পনির দো পেঁয়াজা। আর দেবশ্রীর ফ্রাইড রাইসটা এখনও আসেনি। আর হ্যাঁ, কোক আমাদের স্প্রাইট অর্ডার দিয়েছি, স্প্রাইটও আসবে। তো যাই হোক, এখানে অরিন খাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, কিন্তু দেবশ্রীর যেহেতু ফ্রাইড রাইসটা দেয়নি, তাই আমরা একসঙ্গে শুরু করতে পারছি না। তো একটু পরেই ফ্রাইড রাইস চলে আসবে, তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি। খাবার এখানে খুব সুন্দর করে আর অনেকটা করে দিয়ে দেয়, নিয়ে এতটা দেয় যে আমরা শেষ করতে পারি না। এই দেখো দেবশ্রীর এগ রাইস চলে এসছে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি দুর্গাপুর উখড়ার থেকে দেখো, তাহলে লা ক্যাফে অবশ্যই একবার ভিজিট করো, কারণ লা ক্যাফেতে খাবার খুব সুন্দর দেয়। এই দেখো দেবশ্রী খেতে শুরু করে দিয়েছে, অরিনও ওদিকে খাচ্ছে। খাবার ঠিকই দিয়েছে, তবে হ্যাঁ, এরা কোয়ান্টিটিটা অনেকটা বেশি দেয়, কোয়ালিটিও ঠিক আছে, কিন্তু অনেকটা করে দেয়। তো লাস্টে খেতে পারি না, এইরকম অবস্থা হয়। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ আমার যে ভিউজ আসে সেগুলো 80% নন সাবস্ক্রাইবার থেকে আসে, আর 20% সাবস্ক্রাইব থেকে আসে। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, রিকোয়েস্ট করলাম তোমাদেরকে। আর আমাদের রেস্টুরেন্টে খাওয়া হয়ে গেল, এই দেখো রাজলক্ষ্মী দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো অলরেডি 11টা বেজে গেছে, বুঝতেই পারছো কত রাত হয়ে গেছে, ঘর কখন পৌঁছাবো জানি না। তো তোমাদেরকে বললাম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।